নমস্কার, মন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা পর্বটা শুরু করলাম। বিশাল ঘুমাইছে আমি আজকে। মন স্কুল থেকে এলো, আবার টিউশনি চলেও গেল। মা মনে হয় বলতে পারে না আমি ঘুম পুড়ে আছি, কেউ ডাকিনি, আমি ঘুম পুড়ে আছি। মন মনে হয় দেখিস তাই মনে একবার ডেকেছে, আমি আর দেখো না ঠাকুমা ঘুমাচ্ছে। চলে গেল। এখন বিকালবেলা মা আর আমি একটু আলতা মাখবো। অনেকদিন আলতা মাখা হয় না। চলো তুমি ওই দিকে একটু ঘুরে আস, একটু ওই মাটির দিকে যাবো ঘুরতে। আমার আলতা নখপালি সব নেই রে। সিঁদুর দেখতে থাকো আমরা কি করি পুরো পর্বটা। তো যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো এখন আলতা মাখবো মা আর আমি। এখানে সিঁদুরও এনেছি। মাথা ঘষা, মাথাতে তেলও মনে হয় দাওনি। না সে তেল কবে ঘষেছো, আজকে না কালকে? এই সিঁদুর কথা চিনতে পারছো? এটা তোমার বিয়ে সিঁদুর কথা? না, তাহলে আমার সিঁদুর দুটো আমার শাশুড়ি আমার দিল, তা আমি আবার তোমার দিলাম। এটা কিন্তু মা আমাকে দিয়েছিল, আর আমি এই ফটোটাই সিঁদুর মাখি। এটা পিতলের, বলো মা, আগেকার দিনে। আর নেল পালিশের খবর কি জানি না, জমে গেছে কিনা দেখি। ভালো আছে। এখন এইসব কাজ তো আমাদের মন খুব এক্সপার্ট ছিল। আমি বাড়িতে উল্লি দিয়ে দিত। এইবার বাড়ি এসে যেই দেখবে যে আলতা সবার পায়ে, এইগুলো খুব ফলো করে ও। কখন করলে সব তোমরা এসে জিজ্ঞাসা করবে। দেখ তোমার হাত কালো হয়ে আছে। ওই যে কচুরলতি কুটলাম না, কচুরলতির দাগ হয়ে গেছে। একটা কোয়াশ আছে না, সেই কোয়াশটা বসে প্রচুর একটা কুয়াশা। আর পার নখ কিন্তু অর্ধেক করে চলে গেছে। ওদিকে মাটির রাস্তা, তারপরে নোনা জল। নোনা জলে এমনি পায়ের নখ ভালো থাকে না। যা আছে এই যে এই নখটা অর্ধেক চলে গেছে। ওই নখটা এখানে কাদা টাদা ঢুকে যাবে মনে হচ্ছে। বলছি দিয়ে দাও, এই জন্য কেটে গেছে বেশি। মশা এখানে দেখো বসতে দিচ্ছে। ভীষণ মশা, একদমই বসা যাচ্ছে না। যেখানে তুমি দেখো ফুল গাছটা লক্ষ্য করেছো মা, কেটে ফেলেছে কিন্তু তোমার ছেলে। গাছ পুরো ঝাংড়া হয়ে গেছে। ও মা, কুল গাছ একদম বাড়িতে রাখলে মশা ভর্তি হয়ে যাচ্ছে। আর ওর থেকে গোড়া উড়কে কেটে দেবো বলেছিলাম তো, রাখিনি। জল আলতাটাই তো নিয়ে এসছি। ভালোটা কোথায়? ভালো আছে। মা আগের বারে এসেছিল, দুজন পড়েছিলাম। আর এবারে এই তুমি তো তুলিটা খুব বড় সড়ো তুলি বানিয়েছো। করা হয় না, এরকম থাকলে সবাই মিলে করা যায়। একা একা অত ভালো লাগে না। আর মাজা মাছ ধরে, তো এরকম আলতা করলে তো দুদিনে একদম। আলতা ভরিনি ওই কারণে, ও তো কাদায় দাম তাই তো আলতা তোমার বুঝতে পারবে। ওই জন্যই তাই আর আলতাটা করিনি। চুরিটা বড্ড বড় হয়ে গেছে। আলতা আমার কাছে যাচ্ছে। আলতা মাখতে ভালো লাগে বলো, কিন্তু আমাদের পায়ে আলতা বেশিক্ষণ থাকবে না। জল মাখার চাপ। মেয়েরা একটু সাজলেই বেশি ভালো লাগে। চশমা থাকে, আবার মরতে হবে উঠে গেলি কি আছে। আমার এদিকে গ্রামের দিকে বৃহস্পতিবার করে সব বউরা আলতা মাখার একটা রীতি আছে, সবাই মাখে। ও তুলিটা গুছি তো মা কতদিন পর আসছে এদিকে?
আসলে তো আর এদিকে আসা হয় না, হ্যাঁ একটু ঘর বাড়ি হয়ে গেছে, সব এইসব জায়গাগুলো ফাঁকা ছিল। টিপে গাছ হয়েছে, খায় ঢাড়স গাছ এই পেঁপে গাছটা নিয়ে গেল, ও বেশ তুমি সে পেঁপে গাছের চারা দেখে গেছিলে, সব কেটে ফেলে দিয়েছে, দেখেছো তো? মা বলছে আমাদের বাড়ি পেয়ারা খাওয়ার লোক নেই, এত পেয়ারা। হ্যাঁ আমি বলি ইয়েন তো পেয়ারা বুঝে না যাও। পিছন দিকে একটা গাছ ছিল, 3টে করে 10 টাকা কিনি আমি বাজার থেকে, হ্যাঁ ভালো আর আমি নিয়ে আসিনি পেয়ারা। পিছন দিকে সে গাছটা তো কেটে দিয়েছে, না তো পেয়ারা প্রচুর হয়। হয় কিন্তু পেয়ারা তো খাওয়ার লোক হয় না, এটাই তো। আর আমার মেয়ে এবছর পেয়ারা গাছে হচ্ছে না বলে শুধু বাজারে গেলেই বলবো আমার পেয়ারা নিয়ে আসবো, পেয়ারা খাবো। খাবে না, আর আমি নিয়ে আসিনি ইচ্ছা করি, আমার গাছে ভর্তি পেয়ারা। ওগুলা বাগান, ওইদিকে হাঁস, এই ধারটায় আসলে একটু খোলামেলা জায়গা, ঘর বাড়ি এখনো হয়নি তো, ফাঁকা আছে। মাঠের দৃশ্যটা মাঠে এখন দুর্দান্ত লাগছে, সব তবু জায়গায় এখন কিন্তু সবুজে জাল সবুজ পাতা হয়ে না? আছে। হ্যাঁ ওই মাঠে সব জায়গায় জাল পাতা। আমি জাল এখন মাঝে মাঝে মনে করি পাতবো, তারপর ভাবি যদি সাপ বাঁধে ছাড়ানোর লোক হবে না, বাবা দরকার নেই। মাঝে মাঝে মনে হয় সবাই যখন জাল দেয়, আমাদের তো জাল আছে, পেতে দিলে হয়, তারপর বলি যে সাপ বাঁধলে আমি জালও তুলবো না, জালটাই পুরো বেঁধে আছে। মনে হয় একটা গাছ লাগিয়ে এলো কিন্তু সে ভালো দিয়েছে না, হবে না মনে হয়। ওই তো তেল ছেড়ে ভর্তি হয়ে গেছে, সিঙ্গাপুরি কলা। এরকম এই চারা বাজারেও ওঠে না, আমি খুঁজেছিলাম, খুঁজবো বলে। না বাজারে পাওয়া যায় না। তোমার বাড়ি আছে এই চারা? না মাদের ওখানে বসালে ভালো হয়। কোন জায়গায় মাছ আনি কি রে, মাছ এদিকে দেখছি রে, ঘুরে দিকে নিলাম, চলো আবার বাড়ির দিকে যাই আছে সন্ধে দিকে। চলো না, একটু মোটা আলো থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া না, হয়নি। মোটা যাবে না? মুনের আবার ওইদিকে আনার টাইম হয়ে যাবে, ভাত রান্না করতে হবে, একটু ঘুরলে ভালো লাগে মনটা। আর এদিকে খুব কমই আসা হয়, মা এসছে তাই বললাম চলো ঘুরে আসি। এদিকে আর যাবো না, চলো বাড়ির দিকে চলো, নিয়ে যাওয়া আনতে। আর ওইদিকে যাবো না, ঠান্ডা পড়ে যাচ্ছে, এবার বাড়ির দিকে যাই, রান্না বান্না করতে হবে। একটু চা বানালাম এখন সন্ধ্যাবেলা, ভাতটাও একেবারে বসিয়ে দিলাম, ভাত হয়ে গেলে মুনের আনতে যাব। ঘরের ভিতরে মা একদম থাকতে পারছে না, কিন্তু ঘরের ভিতরে কোনো হাওয়া বাতাস ঢোকে না, বলো? হ্যাঁ আর এই ঘরে বলে সন্ধ্যাবেলা কি থাকতো না ঠান্ডা লাগছে, বাইরে এসেও মানে বসতে পারবে না ভালো করে। একটু মুড়ি মাখাই, ছোলা ভেজানো আছে, সেদ্ধ দিই, দিয়ে আর একটু মুড়ি মাখাই সন্ধ্যাবেলা। ছোলা কালকে একটু ভিজিয়েছিলাম, মা এসছে, মার জিজ্ঞাসা করি কেন মা ছোলা ভেজাবো, ছোলা ভেজালি খাওয়ার লোক নেই। আমি বলি কিন্তু সে খাওয়া হয় না, ছোলাটা শুকনো কড়ায় নাড়া দিয়ে নিচ্ছে, সেদ্ধ করে নিয়ে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। এই খেজুরি কি ভটকা একটা গন্ধ বেরোচ্ছে এর ভিতর থেকে। কোনোদিন কিনি না, এবার দেখে কিনে নিয়ে এসেছি, মা একটা খেয়ে বলছে কি খেজুর, কোনদিন খেয়েছো এর আগে? না না তুমি তো দেখলাম পিন্ডি খেজুরি চারা বের করেছো, এই খেজুরি চারা বের করতে পারবে? ওই একই খেয়েছি। একই খেজুরের কোয়ালিটিটা একটু আলাদা। এই খেজুর বলছে দুধের সঙ্গে ভিজিয়ে খাওয়ার কথা, এমনি শুধু খাওয়া যায় না, খুব শক্ত, একদম ছুঁড়ে মারলে লাগবে সেখানে। তার যদি সঙ্গে ভিজিয়ে দিয়ে খাইয়ে দেয় একবার দেখতে হবে কিরকম হয়, দেখিনি এখনো কোনোদিন। ওটা কি খেয়েছো, ওটা পিন্ডি খেয়েছেন না? পিন্ডি খেজুরি তো। তাহলে আমি বুঝতে পারলাম না ওটা কি, এটা খাইয়ে দেখলাম একটা। আমিও এনেছিল একটা খেয়ে দেখেছিলাম, তারপরে সেটা পুরো খেতে পারিনি, অনেক সময় লেগে খাতে, শক্ত চিমুড়ের মতন কেমন একটা। ওটা ভালো লাগে। ছোলা মুড়ি আর কাঁচা পেঁয়াজ, সন্ধ্যাবেলা টিফিন। বাসা দুবেলা নিয়ে না, আমি একটু আগে ভাত খেয়েছি মুন্না আর আমি। মায়ের প্রিয় খাবার সেদ্ধ ছোলা মুড়ি, এটা তো শসা টসা দেওয়া হয়নি, নেই। কিন্তু সেই সকালে খেয়েছে, তারপরে খাওনি, রান্না বান্নাও কমপ্লিট। একটা দোকান আছে দেখবি, ওই
সিদামের দোকানে এই করি ভাজা বুঝো হ্যাঁ ওই বিহারির দোকানে ভাজা পাঁচ মিশলি ভাজা ভালো লাগে। দারুণ বানায়। মা যতবার আসে বলে। মুনের শব্দ পেলাম মনে হচ্ছে। হ্যাঁ, কে দিয়ে গেল মুন? ছুটতে ছুটতে আসছো? আমি আরো ভাবছি রান্না বান্না হয়ে গেছে, এবার যাবো। ঠাকুমা এসে মা আর আমি গল্প করছি, আমি বলি সময় হলে নিয়ে আসতে যাবো, তো মুন তো চলে এসছে। ব্যাগটা রাখো, ব্যাগটা রাখো। দম হয়ে গে না ছুটে এই তো মনটা নিয়ে আমার এসে গেছে। টিউশনি তো সবার পেন খাবার দিয়েছো? হ্যাঁ, দিদি এই ক্লিপটা দিয়েছে। পড়ার দিদি? হ্যাঁ, জন্মদিন বাহ। গিফট জন্মদিনে মুনে ভালো গিফট দিয়েছে তো দিদি। মুন কিন্তু টিউশনিতে সবার জন্য পেন আর যে কজন পড়ে সবার জন্য খাবার নিয়ে গেছে। স্কুলেও নিয়ে গেছে আর টিউশনিতেও নিয়ে গেছে। হ্যাঁ ভালো করে এটাই ওর ইচ্ছা ছিল। মুন খুশি তো? হ্যাঁ, ক্লিপটা ভালো হয়েছে মুনের। মু আচ্ছা, তুমি এবার বসো বসে। দিদি উইশ করলো? হুম দিদি উইশ করেছে? জন্মদিন তো কালকের হয়ে গেছে। আচ্ছা আমার তো কাছে বসে কেন বসে ভালো মেয়ে বাহ লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে। আমার মোনালিসা আর মন এই দুটো আমার ভালো মেয়ে। এবার রাতের বেলা খাওয়া দাওয়া হবে। মুনের বাবা বাড়ি নেই, একটু বাজারে গেল দরকার, আসলে আর খাওয়া দাওয়া হবে, তাই তো? হ্যাঁ মুনের খিদে লেগেছে? একসঙ্গে খাবো হ্যাঁ মুন কালকে কত রাত্রে ঘুমিয়েছিল, নাকি তোমার সঙ্গে একসঙ্গে ঘুমিয়েছিল? একসঙ্গে কালকে ঘুমাচ্ছি, চোখ বন্ধ করেছি ঘুমানোর জন্য। তারপর কেমন একটা মনে হচ্ছে যে মা যেন ডাকছে, মুন মুন ওঠো, মুন ওঠো, এরকম করে ডাকছে যেন মনে হচ্ছে। মা সবসময় পিছনে লেগে থাকে না মুনের, ওই জন্য ঘুম ঘরেও মুন শান্তি পাচ্ছে না যে কে ডাকছে মুনের। জন্মদিন তো, হ্যাপি বার্থডে বলছি। এরম বলছে? হ্যাঁ, সে তো আগের দিন বলেছিলাম। খুব মুন মাকে নিয়ে একটু জ্বালায় থাকে সবসময়, মুন মুন। আর রবিবারে একটু ছুটি থাকে, বাইরে যাই, তাও যেতে দিই না। মুনের নিয়ে খুব টেনশনে থাকি আর কি। এই গাড়ি যাচ্ছে রাস্তাঘাটে সব সময়, তাই মন বড় হই যত ঘরে থাকবে ততই যেন আমার খুব ভালো। গেটটা খুলে এসেছি। ওর বাবাও মুনকে নিয়ে সব সময় বলে মুন কোথায়, এসেই আগে বলে বাজার থেকে এসে মুন মুন কোথায়। মুন যে স্কুলে সেটাই মনে থাকে না। ঠাম্মা দিদি কি হয়ে গেছে? তা মন মন মনই তো স্বপ্ন সব মুন মুন ছাড়া আর আমাদের মুখে আর কোনো কথাই আসে না। হ্যাঁ মন স্বপ্ন তো অনেক সময় বন্ধুরা বলে কি সবসময় মুন 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 করো তোমরা, মুন ছাড়া আর আমাদের কে আছে, তাই তো? মুন, মুনের নাম জপ করতে করতে দিন শুরু আর মুনের নাম জপ করতে করতে দিন শেষ। ওটাই তো হয়। এখন পুরো সময়টা মুনের পিছনেই সত্যি কথা বলতে কাটাতে হয়। এই টিউশনি নিয়ে যেন আনা, গানের ক্লাসে নিয়ে যাওয়া, আনায় সপ্তাহটা কিভাবে কেটে যায়, কোথাও যাওয়ারও সুযোগ হয় না। মোনালিসা। মোনালিসা কি গান গাইছে? না না, তাহলে মোনালিসা কথা মনে পড়ে। মোনালিসা মুনের সঙ্গে ফোন করে দিদি মাঝে মাঝে বলে, কষ্ট হবে ডাকে। খুশি তো মুন, দিদি বলে ডাকছে মুনের, মানে বিরাট বড় দিদি মুন। রাতের বেলা খাওয়া দাওয়া হবে। মুনও চলে এসছে পড়ে, একটু পকোড়া ভেজে নিচ্ছি। আগের দিনের এই মাংস ছিল ফ্রিজে মাখানো। আর ওদিকে দুপুরবেলা রান্না কমপ্লিট, তরকারি কেউই এখনো খায়নি। এখন সবাই খেতে বসবো একসঙ্গে। মুন এসছে, মাও ওদিকে বসে আছে। আর পকোড়াটা ভেজেই ভাত বাড়বো। আছে যখন আমি একটু বানাই ঝিঙের তরকারি, আর সঙ্গে দু চারটে খাবে মনে ঠাকুমা। মা পকোড়া ভাজতে, আমি আর ঠাম্মা খাবো জমিয়ে। তুই আর তোর ঠাম্মা খাবি, আর কেউ খাবে না? যাদের মা খায় না আর বাবা খাবে দু চারটে, তাই তো?
অল্প পকোড়া তো ওই জন্য আমার মন খাবে হালকা অল্পই হোক না। আমরা খেয়ে না না, পকোড়া আমি খাবো না, আমি কেননা দুবার মাংসের তরকারি দিয়ে ভাত খেয়েছি, আর এখন একটু মাছ দিয়ে ভাত খাবো। আমি খাবো। তুমি আর তোমার ঠাকুমাই খেও, আর একদম অল্প সীমিত আছে। আমরা এই ঝিঙের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে না, যা বানাচ্ছি দুজনের হয়ে যাবে। চলো মন ভাত দিয়ে খেতে হবে, এখন মাটি দিলে কি হবে? মাটিতে দেবো? না, মাটিতে করে তুলে রাখো, ভাজতে রাখলে তো নরম হয়ে যাবে। এই যে মন আগেই খাওয়া শুরু করে দিয়েছে পকোড়া দিয়ে। মুনের কিন্তু ঝিঙের তরকারি দাও মা, না তো আর খাওয়ার মন এখন পকোড়া খেও না, আগে ঝিঙের তরকারি দিয়ে খাও, শ্মশানে এসো। যা লাগবে নিয়ে নেবে। সবাই মিলে খেতে বসেছি আজকে রে, হ্যাঁ, ভীষণ আনন্দের খাওয়া। 4টে থালায় ভাত বাড়া হয়েছে, আর এই যে ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি, এক তরকারি ভাত, সঙ্গে স্যালাড, আর খাসির মাংসর একটু আলু আছে, ঝোল আছে। একটু ঝোল আছে। যেগুলো মন খাসির মাংসটা যে কেমন লেগেছে একটু বলো। দারুণ লেগেছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা। বাদাম। ছেলে মা তো একদম সীমিত খেয়েছে, কিন্তু আমার কেমন লেগেছে আজকে রে একটু ঝোল দেই। মা? হ্যাঁ? খাসি মাংসের তরকারিটা কেমন লেগেছিল? সে তো হেভি। এখন এটা দিয়ে খাবো, এটার কথা বলো। মা ও মা, তুমি ও, তোমার তরকারি তো নাও। ঝিঙের তরকারি, তুই হ্যাঁ, তো সবাইকে দাও। আমি দিচ্ছি সবার। আমার তো মুনের পাতে কিন্তু মা ভালো দাগাটা দিয়েছে। ঠিক আছে, ভালো দাই তো মন খাবে। আর দিন, আর দিন। আচ্ছা এবার কিন্তু খাবো তো আমরা, ভাঙা ভাঙা ঠিক আছে, আর দিন। দাঁড়াও এবং খাই। ঝোল নাও। আর পকোড়া মাঝখানে রেখে দিলাম, সবাই তুলে তুলে খাবে। আচ্ছা। পাতে রাখলেই ভিজে যাবে। মাছটা ভালো লেগেছে আমার, অনিমা তুমি নাও। মাথাগুলো খাইনি। ভালো লেগেছে আমার। নিয়ে হেভি লেগেছে। মাছটাও ভালো লেগেছে। দারুণ লেগেছে খেতে। ঝিঙাটা হেভি। আমি মাছটা খেয়ে দিই। এক কামড় পেঁয়াজ। আমার বাচ্চা, আমি আইছি আচ্ছা। বড় মাছ কিনে নেই। অনেকদিন পরে বড় মাছ আমি সবসময় কিনে নিই। কিন্তু আইটা ফেলা একটা পাত্র নিয়ে আসো। ও মা, বড় মাছ আমি প্রায় সবসময় কিনে নিয়ে আসি। তোমার হাত যাবে বাটিটা না। তো বড় মাছ অনিমার খাওয়া বারণ। অনিমার যত ছোট ছোট মাছ খাবে সেটাই বেটার, যেহেতু অপারেশন হয়েছে 6 মাস, আমাদের এখনো হয়নি। যত ছোট মাছ খাবে ও ভালো। চর্বি মাছ খাওয়া বারণ, এরকম মাছ এটা তো তেল ছাড়া মাছ। হ্যাঁ, এই ধরনের মাছ ঠিক এই আছে। মাছ ঠিক আছে, এতে অত চর্বি না। এই নাও তুমি, গরম গরম দারুণ হয়েছে। হ্যাঁ, খাবো। ঝিঙে আর জ্যান্ত মাছ তো হেভি হয়েছে। বাড়ির কাছে ঝিঙে শাক বাড়ির কাছে ঝিঙে একটু। আমার তো দুটো মাছ দিচ্ছ কেন? খাও, কত মাছ আমি খেতে পারবো না। খাও, মাছটা দারুণ লেগেছে। 5 পিস মাছ রান্না হয়েছে আজকে রে। তুমি মাংস ঝোলে আলু নেবা? আর না, না, মাকে আর মাংসের ঝোলে আলু দিও সেই না। তরকারিটা সবাই খাওয়া হয়ে গেল। দারুণ হয়েছে তরকারিটা, কিন্তু অসাধারণ খেলাম। এবার লোক কম হলে কি হতো, এটা বেশি হয়ে যেত। মাছ এমনিতে কেউ পছন্দ না, মিষ্টি মাছ। মা ও মাছটা খেতে ভালো লেগেছে না? হ্যাঁ হেভি হয়েছে। দারুণ। মনে সবজি খাচ্ছে। মন আজকের এই তরকারি খেলো। ও মা, তুমি পকোড়া নাও। দিচ্ছি। পকোড়া লাস্টে খাবে মা। ঝিঙের তরকারিটা আমার খুব পছন্দ হয়েছে বেশ। এতে আর কি দেওয়া আছে বলো তো মা, বুঝতে পারছো? কি? কুলপি শাক দেওয়া রয়েছে। 2-4টে তুলে নিয়ে দিয়েছি, দেখো তো ড্রেনে কত সুন্দর হয়েছে ঘরের পিছনে।